56টি অ্যাকাউন্টে 683 কোটি টাকার অস্বাভাবিক লেনদেন পরিলক্ষিত হয়েছে এবং তিনি যখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন সেই সময় ঘটনাটি ঘটেছে। 5ই আগস্টের নব অভ্যুদয়ের পর বহুবিধ সীমাবদ্ধতার মধ্যেও দুর্নীতি দমন কমিশন একটি প্রাণবন্ত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আর প্রতিদিনের যে বিষয় তার মধ্যে আমি বলছি, আজকে আমরা আমাদের সাবেক সংসদ সদস্য এবং পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান মাহমুদের বিরুদ্ধে 2টি মামলা উত্থাপিত হবে। একটি মামলাতে তিনি যখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন সেই সময় 9টি ব্যাংক হিসেবে আমরা 29 কোটি টাকার অস্বাভাবিক লেনদেন আমাদের চোখে পড়েছে এবং এটা আমাদের দুর্নীতি দমন কমিশনের সাথে সম্পৃক্ত 3টি আইন, দুর্নীতি দমন কমিশন 2027-এর 1, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-র 4, 2, 3 এবং দুর্নীতি দমন প্রতিরোধ 1947-এর 2 ধারায় অপরাধ। আমরা এই মামলাটি দায়ের করতে যাচ্ছি। 39 কোটি লেগেছে এখন 39 কোটি। আর দ্বিতীয় মামলাটিতে মূলত তার স্ত্রী নুরান ফাতেমা এবং সেই সাথে তিনিও অভিযুক্ত। কিন্তু এখানে দেখা যাচ্ছে 56টি অ্যাকাউন্টে 683 কোটি টাকার অস্বাভাবিক লেনদেন পরিলক্ষিত হয়েছে এবং তিনি যখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন সেই সময় ঘটনাটি ঘটেছে। আমরা এই 2টি বিষয় আমরা বিবেচনায় এনেছি, আমরা মামলা দায়ের করতে যাচ্ছি। আমরা আমাদের নতুন কমিশন মাত্র 75 কর্মদিবস পেরিয়ে এসেছি। আজকে আমাদের 76 কর্মদিবস। 100তম কর্মদিবস অতিক্রান্ত হলে আপনারাই বিবেচনা করবেন 5ই আগস্টের নব অভ্যুদয়ের পর বহুবিধ সীমাবদ্ধতার মধ্যেও দুর্নীতি দমন কমিশন একটি প্রাণবন্ত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, যা সাক্ষী আপনারাই। মাননীয় প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হয়ে ব্যাংককে বঙ্গোপসাগরীয় বহুমুখী আর্থিক এবং প্রযুক্তিগত উদ্যোগ সম্মেলনে অংশগ্রহণের সম্মান আমরা লাভ করেছি। সেখানে থাইল্যান্ডের জাতীয় দুর্নীতি দমন কমিশনের সাথে বাইলেটারাল কোঅপারেশন অন প্রিভেন্টিং অ্যান্ড ফাইটিং কারাপশন সমঝোতা স্মারক আমরা স্বাক্ষর করেছি। সমঝোতা স্মারকে বর্ণিত নানা ধরনের সহযোগিতা এবং প্রাতিষ্ঠানিকভাবে আমাদের উভয় দেশকেই সক্ষম এবং শক্তিশালী করে তুলবে। আমাকে থাইল্যান্ডের একজন সাংবাদিক জিজ্ঞেস করেছেন মোমেন কমিশনের প্রধান বৈশিষ্ট্য কি। তো মোমেন কমিশন, এটা দুর্নীতি দমন কমিশন, তারা হয়তো সেভাবে বলে থাকে। আমি বলেছি এখনো সাংবিধানিকভাবে আমরা স্বাধীন প্রতিষ্ঠান না হলেও আমরা এ পর্যন্ত সম্পূর্ণ স্বাধীনভাবেই কাজ করে যাচ্ছি এবং আমাদের প্রধান সহায়ক শক্তি আমাদের সাংবাদিকরা।